আষাঢ় মাসের অমাবস্যাকে হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আষাঢ় মাসের অমাবস্যা তিথিতে কৃষকেরা তাদের লাঙল এবং অন্যান্য সমস্ত কৃষি সরঞ্জামের পুজো করেন। এর পাশাপাশি মানুষ এই দিনে পবিত্র নদীতে স্নান করে। বিশ্বাস করা হয় যে এই দিন এই পুণ্য স্নানে মানুষ তার জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায়। আষাঢ়ের অমাবস্যা তাদের জন্মকুণ্ডলিতে পিতৃদোষ, গ্রহদোষ বা শনিদোষের সম্মুখীন হওয়া ব্যক্তিদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই দিনে বিদেহী আত্মাদের জন্য উৎসর্গকৃত বিশেষ প্রার্থনা এবং আচার অনুষ্ঠানগুলি এই দোষগুলির নেতিবাচক প্রভাবগুলি থেকে আমাদের মুক্তি দেয়। নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা, আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করছি ইংরেজি 2024 বাংলা 1431 বঙ্গাব্দের আষাঢ় মাসের অমাবস্যা তিথির সময় নির্ঘণ্ট এবং বিশেষ কিছু টোটকা ক্রিয়া। দর্শক বন্ধুরা, চলুন প্রথমে দেখে নিই অমাবস্যা তিথির সময় নির্ঘণ্ট। অমাবস্যা তিথিটি শুরু হচ্ছে 19 আষাঢ় 1431 ইংরেজির 4 জুলাই 2024 বৃহস্পতিবার দিন শেষরাত্রি 4:38 থেকে, এবং এই অমাবস্যা তিথি স্থায়ী থাকবে পরের দিন অর্থাৎ 20 আষাঢ় 1431 ইংরেজির 5 জুলাই 2024 শুক্রবার দিন শেষরাত্রি 4:05 পর্যন্ত। অর্থাৎ 20 আষাঢ় 1431 ইংরেজির 5 জুলাই 2024 শুক্রবার দিন এবছর আমরা আষাঢ় মাসের অমাবস্যা তিথির ব্রত, উপবাস ও নিশি পালন করব। দর্শক বন্ধুরা, অমাবস্যার দিন সকালে ঘুম থেকে উঠে শ্রী ভগবানের ধ্যান করে দিনটি শুরু করুন। এরপরে গঙ্গা নদীতে পবিত্র স্নান করুন। যদি আপনাদের আশেপাশে গঙ্গা নদী না থাকে তাহলে গঙ্গা জল স্নানের জলে মিশ্রিত করুন এবং সেই জল দিয়ে স্নানাদিক্রিয়া সুসম্পাদন করুন। স্নানের পর সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করবেন। অমাবস্যার দিনে বিষ্ণু এবং শিবের পুজো অবশ্যই করা উচিত। শ্রী বিষ্ণুর অবশ্যই যে কোনো মন্ত্র আপনারা এদিন জপ করুন বা দেবাদিদেব মহাদেবেরও যে কোনো মন্ত্র আপনারা পাঠ করতে পারেন। অমাবস্যার দিন আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে অবশ্যই নৈবেদ্য নিবেদন করতে পারেন। এর পাশাপাশি শুভ ফল পেতে গেলে আপনারা ভক্তি এবং সামর্থ্য অনুযায়ী এদিন গরিবদের অর্থ এবং কাপড় দান করুন। দর্শক বন্ধুরা, যাদের জীবনে বাধা বিঘ্ন অতিরিক্ত আসছে, কোনো কাজেই সাফল্য পাচ্ছেন না, তারা এই বিশেষ দিনে আটার গুলি বানিয়ে নিন এবং আটার গুলি আপনারা মাছিদের উদ্দেশ্যে যে কোনো নদী বা পুকুরে গিয়ে খাইয়ে দিন। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে অশ্বত্থ গাছে সন্ধেবেলা চৌমুখী অর্থাৎ 4 মুখালা প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। এই ক্ষেত্রে সর্ষের তেলের প্রদীপ বা তিলের তেলের প্রদীপ আপনারা ব্যবহার করতে পারেন। দর্শক বন্ধুরা, এই দিনে আপনারা অশ্বত্থ গাছে জল, মিষ্টি অর্থাৎ জলের সাথে চিনি বা যে কোনো মিষ্টি দ্রব্য মিশ্রিত করুন এবং একটু কাঁচা দুধ মিশ্রিত করুন এবং সেই জল, দুধ এবং চিনি একত্রে আপনারা অশ্বত্থ গাছে নিবেদন করুন। দর্শক বন্ধুরা, এই দিন হনুমান চাল্লিশা অবশ্যই পাঠ করবেন, হনুমান চাল্লিশা অবশ্যই শ্রবণ করবেন। এছাড়া এই বিশেষ দিনে গীতা পাঠ বা শ্রীহরি বিষ্ণুর যে কোনো মন্ত্রপাঠ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই বিশেষ দিনে কোনো শুভ কাজ শুরু করবেন না। নতুন কোনো জামা কাপড়ও এদিন ব্যবহার করা শুরু করবেন না। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে কৃষকরা তাদের হাল ধোয় এবং তারপরে তাদের পুজো অর্চনা করে। ওর জন্য কৃষিক্ষেত্রের এই বিশেষ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক বন্ধুরা, যাদের বিভিন্নভাবে গ্রহদোষ পীড়িত করছে, তারা এই দিন বিশেষ কিছু গাছ যদি লাগাতে পারেন তাহলে তার থেকে অবশ্যই আপনাদের গ্রহদোষ থেকে আপনারা মুক্তি লাভ করবেন। বন্ধুরা, এই ক্ষেত্রে আপনারা বাদামের গাছ, যে কোনো বাদামের গাছ, নিম গাছ, অশ্বত্থ গাছ বা আমলকি গাছ লাগাতে পারেন। দর্শক বন্ধুরা, যে কোনো রাস্তার পাশে আপনারা এই গাছগুলি, যেখানে সমস্ত মানুষজন এর উপকার লাভ করতে পারবে, সেই স্থানে এই গাছগুলি আপনারা লাগাবেন এবং সেই গাছের পরিচর্যা করে গাছগুলিকে বড় করার চেষ্টা করবেন। এই যে গাছের মূল যত বিস্তার লাভ করবে, আপনাদের জীবনের সমস্যাও তত তাড়াতাড়ি দূরীভূত হবে। দর্শক বন্ধুরা, দেখে নিলাম ইংরেজি 2024 বাংলা 1431 বঙ্গাব্দের আষাঢ় মাসের অমাবস্যা তিথির সময় নির্ঘণ্ট এবং এই দিন করা বিশেষ কিছু টোটকা ক্রিয়া। যদি পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষায় ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।